আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মিট কুকিং হাউস। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা আবারও নিয়ে আসলাম দৈনন্দিন একটি খাবারের রেসিপি, যার নাম হচ্ছে কাঠকচু দিয়ে চিংড়ি মাছের তরকারি। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এই জন্য আমরা প্রথমে নিয়েছি কাঠকচু। আমরা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। এখন প্রথমে আমরা কচু সেদ্ধ করে নেব। এখন চুলায় একটি পাত্রে পানি বসিয়ে এখন আমি কচুগুলোকে সেদ্ধ করে নেব। এখানে আমি কচুগুলো প্রায় 50% মতো সেদ্ধ করে নেব। আর কচুগুলো সেদ্ধ হয়ে গেলে আমি এর থেকে পানিগুলো ছেঁকে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমরা মূল রান্নায় চলে আসি। চুলায় একটি প্যান বসিয়ে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এখন দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলো ভেজে নেব। রান্নার সময় পেঁয়াজ ও মরিচ প্রথমে ভালো করে ভেজে নিতে হয়, নইলে রান্না করার পর পেঁয়াজগুলো তরকারির উপর ভেসে থাকে। এই জন্য পেঁয়াজ ও মরিচ প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কিছুটা নরম হয়ে গেলে এখন দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা। এখন এগুলো নেড়ে চেড়ে ভেজে নেব যাতে এদের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমরা শুকনো মশলায় দিয়ে দিব 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এখন কিছুটা পানি দিয়ে দিব যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায় আর ভালো করে কষাতে পারি। এখন এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলের উপরে ভেসে ওঠে। আর তেলের উপরে ভেসে ওঠার পর আমরা এতে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ কিছুটা কষানো হয়ে গেলে এখন এতে দিয়ে দিব রুই মাছ, যা আমরা আগে থেকে ভেজে এবং কাটা বেছে নিয়েছিলাম। এখন মাছগুলোর সাথে মশলা ভালো করে কষিয়ে ফেলবো। রান্নায় যত বেশি কষাবেন রান্নার টেস্ট তত বেশি বাড়বে। আমাদের আজকের এই কাঠকচু দিয়ে চিংড়ি মাছের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। মাছগুলো এখন কষানো হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কাঠকচু। আমাদের ক্যামেরাটি হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় আমরা এই ভিডিও ক্লিপটি করতে পারিনি। এখন কাঠকচু দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন এভাবেই কিছুক্ষণ কাঠকচু রান্না করব। আমাদের তরকারি এখন প্রায় হয়ে এসেছে। এখন নামানোর আগে এতে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে তরকারিকে নামিয়ে ফেলবো। এভাবেই খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের কাঠকচু দিয়ে চিংড়ি মাছের তরকারি। সো থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন সবাই। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।